ইউনূস সাহেবের আমলে যা কিছু ঘটেছে একটা ইনকোয়ারি করতে, এই যে আমাদেরকে দাসত্বর মধ্যে নিয়ে গেছে আমেরিকার, বা এই যে টিকা বাচ্চারা মারা যাচ্ছে, কেন এইগুলি কিনা হয় না, এইসব টোটাল কনস্টিটিউশনে এই ধরনের ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নাই। তারপরেও তারা সুপ্রিম কোর্টের অপিনিয়নের প্রেক্ষাপটে তারা দায়িত্ব টেক ওভার করেছে। টেক ওভার পরে তারা গত 18 মাসে দেশের সর্বক্ষেত্রেই একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। ইকোনমি বলো, ব্যবসা বলো, সব ক্ষেত্রে স্বাস্থ্য খাত সহ সব, এই সবগুলো জিনিস এই পিটিশনে অ্যালেজ করা হয়েছে। এবং আমরা বলেছি যে এটা একটা সিম্পল প্রেয়ারটা ইনকোয়ারি কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের আওতায় একটা ইনকোয়ারি কমিশন হওয়া বাঞ্ছনীয়, এবং যাতে ফিউচারেও কোনো ইলেক্টেড গভর্নমেন্টকে আসা ওভারথ্রো না করতে পারে আন্ডার দি গার্ভ অফ দি কনস্টিটিউশন, একটা মেকানিজম করে না করতে পারে। সেই জন্য আমরা এই প্রেজেন্ট ইলেক্টেড গভর্নমেন্টকেও সেফগার্ড দেওয়ার জন্য এটা চাচ্ছি, যে একটা থরো ইনভেস্টিগেশন ইনকোয়ারি দরকার। টেকিং ওভার পাওয়ার থেকে আরম্ভ করিয়া আপ টু তার ভিভিআইপি স্ট্যাটাস নিজেকে দিয়েছে, এই সবগুলোই আমেরিকার সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট, বোয়িং কেনার এগ্রিমেন্ট, সবকিছু মিলিয়ে করা হয়েছে। এবং মিসম্যানেজমেন্ট, ডিসম্যান্টেলিং অফ প্রপার্টিস, প্রাইভেট প্রপার্টিস, পাবলিক প্রপার্টিস, অ্যান্ড হ্যাঁ টিকা তো যা ডে টু ডে অ্যাফেয়ার্স করেছে ইনক্লুডিং টিকা, সেগুলো আমরা বলেছি একটা ইনকোয়ারি কমিশন করে তারপর থরো ইনভেস্টিগেট করা দরকার। কোর্ট শুনেছেন, এক্সস্টিভলি শুনেছেন, অ্যাটর্নি জেনারেল অ্যাপিয়ার করেছেন, এখানে থার্সডে অর্ডারের জন্য রাখছে। ইউনূস সাহেবের আমলে যা কিছু ঘটেছে একটা ইনকোয়ারি করতে, এই যে আমাদেরকে দাসত্বর মধ্যে নিয়ে গেছে আমেরিকার, বা এই যে টিকা বাচ্চারা মারা যাচ্ছে, কেন এইগুলি কিনা হয় না, এইসব টোটাল। আমরা কিন্তু কোনো টিওআর বলি নাই যে এই 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 জিনিস ইনকোয়ারি করবেন, প্রেয়ারে নাই। প্রেয়ারে শুধু আছে যে আপনি সরকার, আপনি একটা কমিশন অফ ইনকোয়ারি করেন এবং ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনের পুরাটা আপনি দেখেন যে উনি কি করেছেন না করেছেন। টার্মস অফ রেফারেন্স কমিশনের কি হবে এটা সরকার ঠিক করবে। আমরা বলি নাই আমাদের পিটিশনে যে এই টার্মস অফ রেফারেন্স। তো আমি মনে করি অ্যাটর্নি জেনারেল সাহেব এসেছেন, উনি বলেছেন যে আমি একটু জেনে আসি, অর্থাৎ উনি ইনস্ট্রাকশনস দেবেন। ভেরি গুড, ফেয়ার ইনাফ। আমরাও চাই যে উনি ইনস্ট্রাকশনস নিয়ে আসুক, এবং যদি ওনারা সরকার মনে করে যে না কোনো ইনকোয়ারি আমরা করব না, আপনারা দেখবেন, জনগণ দেখবে, এটা আমার করার কিছু নাই। তবে যে প্রশ্নটা করেছেন উনি আমার কাউন্সিলকে, সেটা হচ্ছে যে অভ্যর্থনা না তাহলে কি, এই প্রশ্নের উত্তরে আমি বলছি যে যদি আর্মি উনাকে না সরাতো, উনাকে এখান থেকে না নিয়ে যেত, তাহলে বলতাম যে জনগণ সরিয়েছে। আর্মি তো রাস্তা খুলে দিয়েছে জনগণের জন্য, ব্যারিয়ার সরিয়ে দিয়েছে। আমি শেখ হাসিনা সরকারের পক্ষে বলছি না, আমি তো উনার বিরুদ্ধে, আপনারা জানেন আমার অনেক ভিডিওস আছে, ফেসবুক পোস্ট আছে, সবকিছু আছে। আমি আন্দোলন করেছি, আমি সবকিছু করেছি, আমার বিরুদ্ধে মামলা হয়েছে, ওইটা না। আমি সাপোর্ট করতে চাই যে আগামীতে যেন এরকম কিছু না হয়, এবং এই ইনকোয়ারি কমিশন যেটা আছে এই সরকারই ঠিক করুক কি কি ইনকোয়ারি করবে, টার্মস অফ রেফারেন্স কি হবে। কাজে আমরা কিছু ইম্পোজ করছি না। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।